বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে কথা বলতাম গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে। তবে আমি মনে করলাম যে এই বিষয়টা যদি আপনি আগে থেকে অবগত থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে এবং একটা বিষয় সম্পর্কে জানলে মানুষ আরও 10 জন মানুষকে ইনফরমেশনটা জানাতে পারবেন। এতে আপনার ফ্রেন্ডকে জানালে তাদের উপকার, মানুষকে উপকার করা তো ভালো, তাই না বলেন? তো যে বিষয়টা হয়েছে যে আমরা জানি যে এইচএসসি 2020 অর্থাৎ অটো পাস যেই বছর শুরু হয় সেই বছর ভর্তি প্রক্রিয়াটা আর কি শুরু হয়েছিল নতুন করে, কিন্তু তখন থেকেই দেখা যাচ্ছে যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া প্রচুর একটা লেন্দি একটা প্রসেস। আমি বললাম না, যারা আমার গতকালকের ভিডিওটা দেখছিল, আজকে আমি 5ই ডিসেম্বর 2024 ভিডিও করতেছি, 4ই ডিসেম্বর 6ষ্ঠ নাম্বার মেরিট লিস্ট দিছে। চিন্তা করছেন আপনারা, কিন্তু অ্যাডমিশনের কোচিং প্রায় শেষের দিকে, তাই না? এখনও তার মানে গুচ্ছ ভর্তি চলতেছেই, তার মানে এত ঝামেলার একটা প্রসেস। তো যেই বিষয়টা হয়, আমাদের মূল পয়েন্টে আসি যে আমাদের যে সমস্যাটা হয় আমরা একটু বোঝানোর চেষ্টা করি। যে ধরেন 2020 সালে কিন্তু কোনো পাস ফেল ছিল না, কথা বলছেন, নতুন শুরু হয়েছিল তো পাস ফেল ছিল না, কিন্তু এখন আপনাদের একটা পাস একটা মার্ক দিছে কত, 30, তাই না? পাস মার্ক হচ্ছে কত? পাস মার্ক হচ্ছে 30 মার্ক, পাস মার্ক। তো এইখানে যে বিষয়টা হয়, অনেক স্টুডেন্ট ভালো একটা মার্কস পেয়েও তার ইউনিভার্সিটি হয় না, তার মানে চান্স হয় না। কেন হয় না এটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আপনি 42 মার্কস পেয়েছেন আউট অফ 100, 100-র ভিতর আপনি 42 মার্ক পেয়েছেন। এরপরে যেটা করবেন, এক একটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি 10টি ইউনিভার্সিটিতে করেন তাহলে 500 গুণ 10, 5000 টাকা লাগবে। তার মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাকে 500 টাকা করে দিতে হবে, বুঝতে পারছেন? তো আপনি 42 মার্ক পেয়ে কম্পিউটারের দোকানে গেছেন। এখন আপনি বাসা থেকে আগেই সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস করে যাবেন যে আপনি কোন 10টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। মনোযোগ দিয়ে বুঝেন, যদিও এই কথাগুলো আসলে এখন আমার বলা উচিত না, কারণ আপনাদের এখন গুচ্ছ শুরু হয়নি। গুচ্ছ শুরু হইতে না হইলেও রোজার পরে গুচ্ছ, ঠিক আছে? আশা করতেছি ইনশাল্লাহ হবে। তো তারপরে এই বিষয়গুলো একটু বুঝবেন, হ্যাঁ? তো 42 পাইছেন 100-র মধ্যে, এখন কম্পিউটার দোকানে গেছেন। এখন যে আমি ধরলাম যে আপনি 10টি ইউনিভার্সিটি, তো 5টি ইউনিভার্সিটি বুঝাইলে হবে। ধরেন এই এ বি এইগুলো হচ্ছে আমাদের একটা ইউনিভার্সিটির নেম, হ্যাঁ? এইভাবে আমাদের ইউনিভার্সিটির এক একটা নাম, ধরেন 4টে ইউনিভার্সিটি, বোঝার সুবিধাতে বুঝে নিয়েন, হ্যাঁ? তো এই এ ইউনিভার্সিটিতে আপনি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনি কমার্স এবং আর্টসের সাবজেক্টও পড়াশোনা করতে পারবেন। কম্পিউটার দোকানে যখন যাবেন তখন দেখবেন এই ইউনিভার্সিটিতে টোটাল সাবজেক্ট বা ফ্যাকাল্টি আছে 60। টোটাল কয়টা আছে? 60। ধরলাম এখানে আছে 50টা, এখানে আছে 55টা এবং এখানে আছে ধরলাম 35টা। হ্যাঁ, একটা সায়েন্স স্টুডেন্টের জন্য ধরলাম যে এতগুলো সাবজেক্ট আছে, 35টা করে। ওকে, তো এখন যে বিষয়টা হয়, স্টুডেন্টগুলো যে জিনিসটা করে, এই 60টা সাবজেক্ট এ ইউনিভার্সিটিতে আপনার এই 42 পেয়ে আপনার শো করবেন। আপনার শো করবে কয়টা জানেন? বুঝছেন কথা? আপনার শো করবে, দেখা গেছে 50টা শো করবে, তার মানে বাকি 10টা শো করবে না। এখন প্রশ্ন হলো কেন শো করবে না, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। মনে রাখবেন, এই যে বাকি 10টা যে সাবজেক্ট আপনার শো করতেছে না, ওই সাবজেক্টে আলাদা একটা রিকোয়ারমেন্ট থাকে। লাইক ওই 10টা সাবজেক্টের ভিতর দেখা গেছে ফিজিক্সে আপনাকে বলছে যে আপনাকে 6 পাইতে হবে। আপনাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় না 25টা করে এমসিকিউ, ওই 25টার ভিতর 6 পাইতে হবে অ্যাটলিস্ট, তাহলে আপনার ওই 10টা সাবজেক্ট শো করবে। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি এই 10টা সাবজেক্টে আলাদা আলাদা আবার রিকোয়ারমেন্ট থাকে। লাইক সাস্টে আপনারা হয়তো অনেক সময় শুনে থাকেন যে সাস্টের সিএসসি সাবজেক্টটা পেতে গেলে আপনার এত রিকোয়ারমেন্ট লাগবে। তার মানে সব সাবজেক্ট কিন্তু শো করবে না। এবার বুঝতে পারছেন? অনেক স্টুডেন্ট আছে না যে ম্যাথের বদলে বাংলা ইংলিশ দাগায়, তো এই যে এরকম জিনিসটা হয়, তার ভার্সিটি হবে না তা না, তার ওই রিলেটেড কোনো সাবজেক্টই শো করবে না কম্পিউটারে। কথা বুঝছেন? আচ্ছা, বুঝছেন কথাটা? তো সে 50টা সাবজেক্ট শো করতেছে, এর ধরেন 50টার ভিতরে 35টা সাবজেক্ট শো করতেছে, বা এর দেখা গেছে 50টাই শো করতে পারে, কারণ সব ইউনিভার্সিটিতে আবার এরকম রিকোয়ারমেন্ট থাকে না। এটা কিছু কিছু ইউনিভার্সিটি টাইটেরিয়াতে রিকোয়ারমেন্ট থাকে। তো পয়েন্টে আসি, তো আপনি যখন 42 মার্ক পেয়ে কম্পিউটার দোকানে গিয়ে যায় দেখতেছেন আপনার 50 সাবজেক্ট শো করতেছে, 35টা শো করতেছে, 55টাই শো করতেছে, 35টাই শো করতেছে। তো তখন যে বিষয়টা হয়, স্টুডেন্টগুলো করে কি, আসলে এই 42 মার্ক পেয়েছে, কথা বুঝতে পারছেন, তার পজিশন আসছে হচ্ছে 14,000, এবং সে যে ইউনিভার্সিটিগুলো চুজ করছে, কথা বুঝছেন, সেগুলো হাই, মানে এই 42 পেয়ে 14,000 পজিশনে এই ইউনিভার্সিটিগুলোতে তার অবশ্যই আসবে, কিন্তু লো কোয়ালিটির সাবজেক্ট। কিন্তু সে চুজ করছে কি জানেন? হাই ডিমান্ডেবল সাবজেক্ট, যেগুলো হচ্ছে 48, 52 এই টাইপের যারা মার্কস পাইছে তারা হচ্ছে ওইগুলোতে অ্যাপ্লাই করবে, কিন্তু সে 42 পেয়ে সেইগুলোতেই চুজ করছে। তার 50টা শো করছে, 50টার ভিতর সে সায়েন্সের স্টুডেন্ট, সে ফিলোসফি, ঠিক আছে, এই যে ফিলোসফি যে সাবজেক্ট আছে, দর্শন, এই সাবজেক্টটা ওই 50টার ভিতরে শো করছে, কিন্তু সে অ্যাপ্লাই করে নাই। কথা বুঝতে পারছেন? সে চিন্তা হচ্ছে যে আমি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতেছি, সায়েন্সের সাবজেক্টগুলো আমার থাকবে, হ্যাঁ? তো এই কারণে দেখা যায়, বুঝেন এখন কথাটা, এই কারণে দেখা যায় সে 42 পায় তো এখানে তার যোগ্য না, কারণ তার উপরে দেখা গেছে 10,000
যাদের পজিশন আছে তারা এই ভালো ভালো সাবজেক্টগুলো পেয়ে যাবে। আর সে কি করলো, এই 50টার ভিতর সে 18টা সাবজেক্ট দিছে এখান থেকে, সে এখান থেকে দিছে 22টা সাবজেক্ট 35টার ভিতরে, 35টা শো করতেছে কিন্তু সে টিক দিছে 22টা, যে আমি 22টা। এইভাবে ধারাবাহিকভাবে সে দেখা যাচ্ছে যে সে টোটাল ধরলাম যে 65টা সাবজেক্ট এবং 4টা ইউনিভার্সিটিতে 65টা সাবজেক্ট, আমি কথার কথা বোঝাচ্ছি যে এইভাবে শো করতেছে। তো এখন ফার্স্ট যখন মেরিট দেবে, কি মেরিট দেবে? ফার্স্ট মেরিটে দেখবে যে তার আসেই নাই। কথা বুঝতে পারছেন? আসে নাই, কিন্তু এই যে 65টা সাবজেক্ট দিছে না, এই সাবজেক্টের পাশে লেখা থাকবে এরকম ওয়েটিং। কথা বুঝতে পারছেন? ওয়েটিংয়ে 420, মানে এক একটা সাবজেক্ট এইভাবে সাবজেক্ট শো করবে। কথা বুঝতে পারছেন? তো আমার যে কথাটা, আপনারা যে অবশ্যই একটা ইউনিভার্সিটিতে যত সাবজেক্ট আপনার শো করবে প্রত্যেকটা সাবজেক্ট দিবেন, কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন এটা নিয়ে আমরা একটা ভিডিও করবো ইনশাল্লাহ, কারণ একটা ভিডিওতে এত কিছু বললে আপনারা বুঝবেন না। সো সে পর্যন্ত অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার এবং ভিডিওতে লাইক দিবেন। হ্যাঁ, লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করবে, আপনার ফ্রেন্ডও এই বিষয়গুলো জানতে পারবে, কারণ অনেক স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট এই যে ইউনিভার্সিটি এবং সাবজেক্টটা চুজ না করতে পারার কারণে তার ওই আসেই না। কথা বুঝতে পারছেন? এখন ধরেন আপনি এই বছর আমি যে বছর ভিডিও করতেছি, আজকে ডিসেম্বরের 24, মানে 2024 সাল ডিসেম্বরের 5 তারিখ। তো আপনাদের যারা সিনিয়র ছিল এইচএসসি 23 ব্যাচের, ওরা কিন্তু এই বছরও আমি যতটুকু শুনছি যে 38,000, মানে 38 মার্ক এবং 22,000 পজিশনের মধ্যে যারা ছিল তাদের নাকি একটা ইউনিভার্সিটি আসছে। কোন ইউনিভার্সিটি আসছে? শেখ হাসিনা ইউনিভার্সিটির নামে একটা ভার্সিটি আছে নতুন, সেই ইউনিভার্সিটিতে আসছে। কথা বোঝেন? এখন আপনি পাইছেন 39, বুঝেন, আপনি পাইছেন হচ্ছে 39.5 এবং আপনার সিরিয়াল অ্যারাউন্ড 18,900 এরকম সিরিয়াল। কথার কথা আমি বুঝাচ্ছি, 18,900 সিরিয়াল, 39.5। এখন আপনি যদি দেন জাস্ট মানে হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি, তাহলে কি আসবে? মানে বিষয়টা বুঝতে পারছেন? তার মানে ওইভাবে আপনাকে ভাবে চিন্তে দিতে হবে যে কোন ভার্সিটির কাট মার্ক লাস্ট ইয়ার কত গিয়েছে। এই বিষয় সম্পর্কে যখন আপনার ভালো একটা ধারণা থাকবে, এটা নিয়ে আমার প্লে লিস্টে যেয়ে দেখবেন যে জিএসটি অ্যাডমিশন নামে আছে, ওইখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমি কাটমার্ক সম্পর্কে দেওয়ার চেষ্টা করছি। এটা এইচএসসি 22-এর, তো সাবস্ক্রাইব করে রেখেন। আমি এইচএসসি 23-এরটা কালেক্ট করা শুরু করছি। হ্যাঁ, দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো। আসলে এইসব জিনিস কালেক্ট করা অনেক কষ্টকর। হ্যাঁ, ওই ইউনিভার্সিটির যে সকল স্টুডেন্টস আছে ওদের সঙ্গে কথা বলতে হয়। হ্যাঁ, তো যারা আমাকে চিনেন হয়তো বা এরকম জানেন যে আমি কিন্তু ইউটিউবে ভিডিও করি শুধুমাত্র ভালো লাগার জন্য। হ্যাঁ, আমি আজ পর্যন্ত আমার এটা মনে হয় 740+ ভিডিও আমি করতেছি আজ পর্যন্ত। ইউটিউব থেকে আমি কোনো টাকা পয়সা নেই নাই, কারণ আমার মনিটাইজেশনের মাধ্যমে যে টাকাগুলো, এগুলো হারাম, ইসলামে সমর্থন করে না। কথা বুঝছেন? আমি চলে আমার মতো করে, আমি টাকা নেই না তা না, আমি অবশ্যই টাকা নেই কই থেকে? আমি যখন অ্যাডমিশন অবশ্যই ব্যাচ পড়াই, একটু মার্কেটিং করি। আমার ফিজিক্স এবং ম্যাথের একটা কোর্স আছে, হ্যাঁ, যেখানে আমি প্রত্যেকটা ভার্সিটি, আপনার গুচ্ছ, ঢাবি, রাবি, জাহাঙ্গীরনগর আলাদা করে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক এমসিকিউ সলভ করে, তার আগে কনসেপ্ট পড়াই। চাইলে আপনারা ওইটা ইনশাল্লাহ করতে পারেন, আশা করি যে হেল্প হবে ইনশাল্লাহ। তো তখন যখন স্টুডেন্ট ভর্তি হয় তখন আলহামদুলিল্লাহ টাকা আসে, ইউটিউব থেকে টাকা নিয়ে আমার প্রয়োজন নাই। তো এই জিনিসগুলো কালেক্ট করা অনেক কঠিন। হ্যাঁ, আপনারা যতটা সহজে মনে করেন, কারণ একটা ইউনিভার্সিটি লাস্ট ইয়ার কত কাট মার্ক দিছে কোন ফ্যাকাল্টিতে, এইটা একটু টাফ হয়ে যায় আমার জন্য। হ্যাঁ, তো আশা করি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন। হ্যাঁ, এবং পেজ এবং গ্রুপ এবং টেলিগ্রাম লিঙ্ক ফেসবুকের এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে, অবশ্যই যুক্ত থাকবেন। প্রত্যেকটা আপডেট আমরা টেলিগ্রামে দিয়ে দিই। যেমন জাহাঙ্গীরনগর পরীক্ষা কিন্তু এই যে আপনার ফেব্রুয়ারি মাসে, কথা বুঝতে পারছেন? ওকে, সো এটাই ছিল বলা। আর পরিশেষে একটা কথা বলতে চাই যে গুচ্ছের জন্য আপনাদের এখন হিউজ পরিমাণ একটা সময় পাচ্ছেন। হিউজ। আমি যতটুকু জানি যে আপনাদের পরীক্ষা এপ্রিল মাসে হইতে পারে, ঈদের পরে, রোজার ঈদের পরে। তার মানে এখনো 4 মাসের উপরে সময় পাচ্ছেন। ভাই, মানুষ পারেন এমন কিছু নেই, একটু কষ্ট করেন। তারপরে যদি না পারেন তাহলে মনে রাখবেন যে সৃষ্টিকর্তা এটার ভিতর বরকত রাখে নাই। কথা বুঝতে পারছেন? আর এইসব জিনিস মেনে নিতে শিখবেন। জীবন থেকে অনেক সময় অনেক কিছু চলে যাওয়া, এটা ভালো, আল্লাহর নিয়ামত। হ্যাঁ, যখন এইভাবে চিন্তা ভাবনা করবেন জীবন অনেক ভালো। কথা বুঝছেন? অনেক স্টুডেন্ট আমাকে নক দিচ্ছে, আছে এটা নিয়ে একটা ভিডিও করবো যে ভাই আমি এত পড়াশোনা করি, তারপরে এই যে রেজাল্ট ভালো হচ্ছে না, মানে যা পড়তেছি আমি অনেক হতাশা হয়ে যাচ্ছি। হ্যাঁ, সো অবশ্যই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে রাখেন একটু চ্যানেলটা। আর মুসলিমদের আমার যেহেতু ভাই বোন আছে, সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আসলে জীবনে ফ্রাস্ট্রেশন আমি থাকি না এরকম না। আমার লাস্ট এই যে এখন তো একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আমি একটু কথা বলি। হ্যাঁ, আমাদের কথা বলা শেষ, যারা পারেন চলে যেতে পারেন, একটু মন খুলে কথা বলি। সেটা হচ্ছে যে লাস্ট 10 দিন আগেও আমার সিচুয়েশন এতটা খারাপ গেছে, মানে এতটা ফ্রাস্ট্রেশন আমি নিজে ছিলাম ভাই, খোদার কসম করে বললাম যে বিগত 1 বছরে এতটা খারাপ যায় না। লাস্ট 10 দিন আগে আমার যে খারাপ একটা সিচুয়েশনের ভিতর দামি গিয়েছি। তার মানে মানুষের আপস ডাউন, খারাপ ভালো সবই আছে, নট অনলি মানে আমিও। হ্যাঁ, আপনারা যারা দেখেন অথবা বাহ্যিকভাবে দেখতেছেন 10-15 মিনিট একটা ভিডিও, দ্যাটস ইট। কিন্তু ভালো লাগা খারাপ লাগা সব মানুষের আছে। এবং মনে রাখবেন একটা বিষয়, অনেস্টলি একটা কথা মাইন্ডে রাখেন, সেটা হচ্ছে যে
আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেশন তখনই কাজ করে যখন হারামের ভিতর জড়াই পড়ি, এটা হচ্ছে সত্য কথা। আর অন্য কিছু ভাবেন না আমাকে নিয়ে, মানে বিষয়টা বুঝতে পারছেন? হারাম বলতে কি আসলে দুনিয়াবি চিন্তা ভাবনা যত বেশি করি কষ্টটা আরও বেশি ঢুকে যায়। যে আমার ভার্সিটি খুবই প্রয়োজন, একটা সিট, এখন প্রয়োজন বলতে কি যে প্রয়োজন আছে, এই যে ফ্যামিলি আপনাকে টাকা দিচ্ছেন, এই যে ঢাকা শহরে অনেকে আছে, বাড়ি দিনাজপুরে উদ্ভাস আছে, তারপর আপনি ঢাকা শহরে আসছেন কোচিং করার জন্য ফার্ম গেটে, এ তো দেখি। তো মনে করেন এই যে টাকা ঢালতেছে, বাসা থেকে বলতেছে যে পড়াশোনা কি অবস্থা, রেজাল্ট ডেইলি উইকলি দিচ্ছেন, খারাপ হচ্ছে, সো এরকম পেইন তো বাসা থেকে আসেই, এই টেনশন কাজ করে আমার হবে কি হবে না ভাই, খুব টেনশন। তারপর সৃষ্টিকর্তার কথা কখনো ভুলেন না, এই এসব কথা পড়তে থাকেন, নিজের বেস্টটা দেন, নিজের যে খারাপ জিনিসগুলো আছে এগুলো থেকে দূরে সরান। আপনি তো বুঝতেছেন যে আপনার ফোন চালাইলে, ফেসবুক চালাইলে আপনার পড়া হয় না, তাহলে আপাতত দূরে রাখেন না ভাই। ফেসবুক জীবনে হিউজ চালাইতে পারবেন। আজকে যে মেয়েকে আপনি রিকোয়েস্ট পাঠাইতেছেন, এই মেয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে যখন ভালো একটা ইউনিভার্সিটি পড়বেন, ওইখানে সুন্দর অপর লেখা থাকবে স্টাডি অ্যাট অমুক ইউনিভার্সিটি, দেখবেন যে ওই মেয়েই আপনাকে রিকোয়েস্ট পাঠাবে। এটা অনেস্টলি ভাই। তো ভালো থাকেন। এজ এ মুসলিম হইলে অনুরোধ থাকবে যে 5 ওয়াক্ত নামাজটা অ্যাটলিস্ট পড়েন, জীবনে কষ্ট হোক যাই হোক নামাজ পড়েন, তারপর কষ্ট পান, সমস্যা নেই। আর অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট, আপনারা আপনার ধর্ম পালন করেন। তো ভালো থাকবেন, কোনো প্রয়োজন হলে নক দিবেন। আসসালামু আলাইকুম।